একদিকে লাগাতার ইসরায়েলি হামলায় প্রাণ হারাচ্ছিল ফিলিস্তিনের নিরীহ গাজাবাসী। উত্তাল হয়ে উঠেছিল সারা বিশ্ব। প্রতিবাদের ঝড় ছড়িয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্রেও। অন্যদিকে একই সময় অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ভোটের ফলাফলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। নিজের আসন্ন বইতে এই পরাজয়ের বিষয়ে সরাসরি নিজ দলের শীর্ষ নেতা জো বাইডেনকে দায়ী করেছেন কমলা হ্যারিস। সঙ্গে গাজার ইস্যুকেও উল্লেখ করেন তিনি। এনে বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার প্রতিবেদনে। ইসরায়েলের লাগামহীন আগ্রাসনে বিশাল এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার রক্তাক্ত ময়দান। চলমান এই সহিংসতার মধ্যেও গেল বছর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মার্কিন নির্বাচন ইস্যু। এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস। এতদিন পর সেই পরাজয় নিয়ে এবার মুখ খুলেছেন তিনি। যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তার আসন্ন 107 ডেজ নামের বইটিতে লিখেছেন, গাজা ইস্যুতে জো বাইডেন পর্যাপ্ত সহানুভূতি দেখাতে ব্যর্থ হয়েছেন। তার মতে এটি ছিল নির্বাচনের হারের অন্যতম কারণ। বইটির কিছু অংশ মার্কিন গণমাধ্যম এক্সিওস প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে কমলা হ্যারিস জো বাইডেনকে বলেছিলেন, ইউক্রেনীয়দের দুর্দশার প্রতি তিনি যে সহানুভূতি প্রকাশ করেন, একইভাবে গাজার নিরীহ বেসামরিক মানুষদের প্রতিও যেন সহমর্মিতা দেখান তিনি। কিন্তু বাইডেন তা করতে পারেননি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হ্যারিস তার বইতে লেখেন, বাইডেন যখন আবেগঘন কণ্ঠে বলতেন আমি একজন জায়নবাদী, তখন তার ফিলিস্তিনিদের নিয়ে করা মন্তব্যগুলো অপর্যাপ্ত ও জোরপূর্বক মনে হতো। এটি শুধু ভোটারদের কাছে নেতিবাচক প্রভাবই ফেলেনি, বরং ইসরায়েলের প্রতি উন্মুক্ত সমর্থনের ধারণাও জন্ম দেয়। কমলা হ্যারিসের মতে জো বাইডেনের সেই সমর্থনকেই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু কাজে লাগান। এর পরপরই গাজায় নৃশংস হামলা শুরু হয়, যা আন্তর্জাতিক অঙ্গনে ক্ষোভের জন্ম দেয় এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বিরাট বিরোধিতার সৃষ্টি হয়। কমলা হ্যারিস তার বইতে উল্লেখ করেছেন, আমি জো এর কাছে অনুরোধ করেছিলাম তিনি যেন নিরীহ গাজার মানুষের জন্য সেই মানবিক কণ্ঠ উঁচু করেন, যেমনটি করেছিলেন ইউক্রেনীয়দের জন্য, কিন্তু তিনি তা করেননি। তার মতে এই সীমিত অবস্থান ভোটারদের একাংশকে ক্ষুব্ধ করেছে এবং শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল প্রভাবিত হয়েছে। হ্যারিস দাবি করেন যে আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি সবচেয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন। শুরুর দিকে তিনি ব্যাপক সাড়া পেলেও শেষ পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হতে হয়েছে তাকে। এই হারের কারণ বিশ্লেষণ করতে গিয়ে তিনি যে দিকটি বিশেষভাবে চিহ্নিত করেছেন তা হল জো বাইডেনের ইসরায়েলপন্থী অবস্থান এবং গাজার নিরীহ মানুষদের প্রতি সহমর্মিতার অভাব। 107 ডেজ শিরোনামের এই বইয়ে উঠে আসা এসব তথ্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে পশ্চিমা বিশ্বে। বইটিতে স্পষ্ট করা হয়েছে যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক সংঘাত, বিশেষ করে গাজা যুদ্ধ, কিভাবে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করেছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।